দেখো আমরা দিনাজপুর বোর্ড 2023 এর যে সেকেন্ড কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা আমরা সমাধান দেখব। অলরেডি আমরা অবশ্যই দিনাজপুর যে সেকেন্ড কোয়েশ্চেনটা আসছে এই কোয়েশ্চেনটাও আমরা অলরেডি সমাধান করছি। এটা তো হুবহু সেম টু সেম সমাধান করা হয়েছে। তারপর আমরা সমাধান দেখি যে কনং প্রশ্নের সমাধানে কি বলছে। দেখো কনং বলছে যে আমাকে এক্স এর সাপেক্ষে এই ফাংশনের কি করা অন্তরাজ নির্ণয় করা। তাহলে আমরা ধরে নিই যে ওয়াই ইজ ইকুয়াল টু কত কজ ইনভার্স এর উপর হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কত 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এর অন্তরাজটা নির্ণয় করার জন্য আমরা মূলত যে কাজটা করি ধরে নিয়ে আমরা এখানে একটা কজের সূত্র অ্যাপ্লাই করি, টেনের সূত্র অ্যাপ্লাই করে পরে আমরা কাজটা করি মূলত। তাহলে এই জায়গায় আমরা একটা কাজ করব, সরাসরি আমরা কীভাবে কাজটা করি। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়ে একটা সূত্র জানি, সেটা হচ্ছে হলো যে 2 tan ইনভার্স এক্স 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই সূত্রটা শিখে আসছি। এখন যেহেতু আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি, তাহলে আমরা এই সূত্র কিন্তু ইউজ করতে পারি। তাহলে আমরা কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো 2 tan ইনভার্স কত এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এটা পাইছি। তার মানে এর অন্তরজ হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ডিওয়াই ডিএক্স পাবো ইকুয়াল টু 2টা থাকবে, tan ইনভার্সের অন্তরীকরণ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসারটুকু 2 বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে আনসার। এখন তোমরা যারা এই সূত্র প্রয়োগ করে কাজ করতে পারো তারাও করতে সমস্যা নাই। আর যারা আমরা মূলত এখানে এই যে দৈর্ঘ্য কাজটা করি এক্স এর সমান মূলত আমরা কি ধরবো, এক্স এর সমান আমরা মূলত এই জায়গায় কি ধরা হয় tan ধরা হয়। ঠিক আছে, tan থিটা দৈর্ঘ্যে আমরা এই কাজটা করতে পারবো, কোনো প্রবলেম নেই। এভাবে করলেও আমাদের আনসার হবে। এই ছিল আমাদের কনং কোয়েশ্চেনের সমাধান। পরবর্তীতে আমরা কনং কোয়েশ্চেনের সমাধানে যাই। ওইখানে আমরা কি বলছি, এটা আমরা অলরেডি একটা প্রশ্ন সমাধান করে আসছিলাম। সেখানে বিন্দুটা দেওয়া ছিল না, বিন্দুটা ধরে নেওয়া হয়েছিল। স্পর্শবিন্দুটা দেওয়া ছিল না, বলছিল যে কোনো একটা স্পর্শবিন্দু। কিন্তু এই জায়গায় আমাকে বিন্দুটা দেওয়া আছে। যেরকম এই হচ্ছে আমাদের প্রমাণ করো যে এত বক্ররেখার এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের যোগফল হচ্ছে সি। মানে আমি যদি তোমাকে আগে প্রশ্নটা বুঝাইতে চাই, আগে আমরা ফাংশনটা একটু লিখি যে আমাকে দেওয়া আছে কত এফ অফ এক্স ইকুয়াল টু রুট অফ এক্স। কনং কোয়েশ্চেনে একটু ফাংশনটা দেখো যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে রুট অফ এক্স। এখানে আমাকে বলছে যে এফ অফ এক্স প্লাস হচ্ছে এফ অফ ওয়াই এরপর হচ্ছে ইকুয়াল টু কত এফ অফ সি এখানে বলছে। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে এফ অফ এক্স সমান কত রুট এক্সই হবে, প্লাস এফ অফ ওয়াই সমান কত হবে এক্স এর জায়গায় ওয়াই বসবে মানে রুট ওয়াই ইজ ইকুয়াল টু আসবে কত রুট সি। এটা আমাদের আসে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে যদি আমরা আরেকটু সুন্দর করে সাজাই যে আচ্ছা এই পর্যন্ত থাকুক, সাজানোর দরকার নাই। ঠিক আছে, এটাকে আমাদের 1 নং সমীকরণ ধরলাম। আচ্ছা, এরপর আমরা কাজটা কি করব এটা আমরা একটু বুঝি। আমরা মূলত একটা ফাংশন নিয়ে কথা বলতেছি, অন্য টাইপের একটা ফাংশন নিয়ে কথা বলতেছি। ধরো এই হচ্ছে আমাদের একটা বক্ররেখা, এই বক্ররেখাটার এই হচ্ছে একটা বিন্দু, যে বিন্দুতে অঙ্কিত একটা স্পর্শক, মানে এই যে বিন্দুটা এটা তোমাকে এখানে দেওয়া আছে, সে বিন্দুটা কত এবি। মূল কথা হচ্ছে এবি বিন্দুটা তোমাকে দেওয়া আছে। এই বিন্দুতে একটা স্পর্শক আমরা আঁকবো। এই স্পর্শকটা এক্স অক্ষকে যে অংশটুকু কর্তৃত্ব করছে, এই স্পর্শকটা এক্স অক্ষকে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অক্ষদ্বয়ের এখানে বলা হয়েছে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক কর্তৃক অক্ষদ্বয়ে হতে কর্তৃত অংশের যোগফল। তাহলে এই স্পর্শকটা এক্স অক্ষ থেকে এতটুকু অংশ কি করছে কর্তন করছে, আর ওই অক্ষকে থেকে এতটুকু অংশ কর্তন করছে। এই অংশটুকুর মান আমরা কি হবে বের করতে হবে, এই অংশটুকুর মান কতটুকু হবে সেটা বের করতে হবে। এই দুইটার যোগফল আমার আনসার কি হবে সি হবে। এটা আমাকে এখানে প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে এখান থেকে মূলত প্রথম কাজটা কি, আমাকে এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একটা বক্ররেখার স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করি, এই বক্ররেখার যে সমীকরণটা থাকে সেটাকে আমরা একবার অন্তরীকরণ করি। অন্তরীকরণ করার পরে মূলত এই সূত্রটা দ্বারা আর কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই ডিএক্স কত এক্স মাইনাস এক্স ওয়ান। এই সূত্র দ্বারা এখানে ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে ডাল, এই মানটা আগে বের করে নিতে হয়। এটা বের করার জন্য বক্ররেখাটাকে একবার অন্তরীকরণ করতে হয়। করার পর অন্তরীকরণ করলে যে ফাংশনটা পাওয়া হয় এখানে এই বিন্দুটা বসাইতে হয়। বসানোর পরে আমরা মূলত এখানে বসা, আর বিন্দুটা তো এখানে দেওয়া আছে, যে সমীকরণটা আসে এটাই হচ্ছে আমার এই স্পর্শকের সমীকরণ। এই স্পর্শকের সমীকরণটাকে পরে আমরা এ আকারে সাজাবো, এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যেটা আমরা সরলরেখা থেকে জানি অক্ষদ্বয় খণ্ডিতাংশের সমীকরণ। এখানে এক্স এর নিচে যে অংশটা থাকবে এটাই হবে আমার এই অংশটা,
আর ওয়াই এর নিচে যে অংশটা থাকবে এটাই হবে আমার এই অংশটা। তাহলে এই দুইটা অংশ নিয়ে যোগ করব, যোগ করার পরে দেখবো তার আনসারটা কত হবে, সি হবে। এই হচ্ছে তোমার প্রশ্নের মূল কাজটা। তাহলে এই কাজটা আমরা কিভাবে করবো, একটু ধাপে ধাপে কাজটা করি। তাহলে এখানে যেহেতু বলা আছে যে স্পর্শবিন্দু হচ্ছিল এটা, তাহলে এই স্পর্শবিন্দুটা তো অবশ্যই বক্ররেখার উপরে অবস্থিত। তাহলে এই স্পর্শবিন্দু দ্বারা বক্ররেখা সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা মূলত আর একটু কথা এখানে ক্লিয়ার করে রাখি, এই বক্ররেখা কিন্তু এই বক্ররেখা না, ঠিক আছে। এটা মূলত সহজে বোঝানোর জন্য, আমাদের ওই গ্রাফটা আঁকলে সহজে বোঝানো যাবে না, এই গ্রাফটা সহজে বোঝানোর জন্য তোমাকে এই গ্রাফটা এঁকে বোঝানো হয়েছে, মূল কথা হলো এটা। আচ্ছা, তাহলে এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে আমরা বলতে পারি যে এত এত বিন্দুটি কত, এ কমা বি বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত। তাহলে বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে। তাহলে আমরা যেটা পাচ্ছি এর জায়গায় এখানে বসে, তাহলে রুট এ প্লাস হচ্ছে কত রুট বি, এরপর ইকুয়াল টু কত রুট সি। তাহলে এটা আপাতত আমরা 2 নং সমীকরণে রেখে দিলাম। এখন আমাদের হচ্ছে মূল কাজ, এটা আমাদের পরবর্তীতে ইউজ করা হবে, এখানে আমরা কাজটা আগে করে নিলাম। আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই বক্ররেখাটাকে একবার অন্তরীকরণ করা। ওকে, তাহলে আমরা এখন কি করব, 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কথাটা লিখো। তাহলে 1 নংকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা আমার হচ্ছে 1 নং সমীকরণ। 8 নং সমীকরণটা কিন্তু আমাদের এটা একটু হাইলাইট করে রাখি, এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণটা। তাহলে 1 নং সমীকরণটাকে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, রুট x কে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে কত 1/2 রুট x আসে, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, এরপর y কে অন্তরীকরণ করলে y এর জায়গায় কি হবে, x হবে, তার মানে 1/2 রুট y। পরে আবার কি করতে হবে, y কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, মানে dy dx করতে হবে। আশা করি এটা বুঝছো। আমি আবার একটু ক্লিয়ার করে বলি, রুট y আছে, আমি করতেছি x এর সাপেক্ষে অন্তরীকরণ, মানে ddx করতেছি। তাহলে রুটের ভিতরে যেটাকে আছে এটাকে আমি x মনে করে নিচ্ছি, তাহলে 1/2 কত 2 রুট y হলো। যাকে আমি x মনে করেছি তাকে আবার অন্তরীকরণ করে কি করতে হয়, গুণ করতে হয়, মানে হচ্ছে ddx ইন্টু y, মানে dy dx। এই কাজটাই আমরা এখানে লিখছি। আচ্ছা, এরপরে ইকুয়াল টু এই পাশে কত আসে, এই পাশে হচ্ছে c কে অন্তরীকরণ করলে 0। তার মানে মূলত এখান থেকে আমরা dy dx এর মানটা বের করব। তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয় 1/2 কত 2 রুট y dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে -1/2 কত 2 রুট x। এরপর হচ্ছে বা এটাকে এই পাশে ভাগ আকারে পাঠাবো, তাহলে হচ্ছে dy dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে যেটা পাওয়া যায়, দেখো আমরা ভাগটা করি 1/2 রুট x, এটাকে ভাগ করতেছি 1/2 রুট y দ্বারা। তার মানে এটাকে ভাগ করার ক্ষেত্রে আমরা কি করতে হয়, ইন্টু দিয়া এটাকে উল্টাইতে হয়, ইন্টু দিয়ে যদি এটা উল্টাই তার মানে হচ্ছে কত 2 রুট y/1 হয়। তাহলে মূলত কি হয় 2 রুট y/2 রুট x। তাহলে লিখো যে এক পাশে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি হলো 2 রুট y বাই কত 2 রুট x, এটা আমরা পাইলাম। তাহলে এখান থেকে 2 কাটা, মানে এখান থেকে আমরা বিদায় করে দিলাম 2 রে। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে একবার অন্তরীকরণ করার পর আমরা যে বক্ররেখাটার যে একবার অন্তরীকরণ করার রেজাল্ট এটা পাইছি। এরপর এখান থেকে যে dy dx এর মান কিন্তু এই যে এখানে যেটা, এটা কিন্তু এক্স্যাক্টলি এটা না, এই যে বিন্দুটা এই বক্ররেখাতে বসাইতে হবে, বসানোর পরে যেটা আসবে এটাই হচ্ছে dy dx এর মান। তাহলে আমরা এখন এই বিন্দুটা দুই বসাই, তাহলে সুতরাং dy dx এখানে একটা টান দিয়ে আমরা a, b এইভাবে লিখতে পারি, যেটা আসে হচ্ছে মাইনাস কত মাইনাস a বিন্দুটা যদি এখানে বসাই তাহলে রুট বি বাই কত রুট এক্স, রুট এ, এক্স এর জায়গায় এ বসবে। এই হচ্ছে আমাদের আসলো। তাহলে এই ছিল আমাদের ডালের মানটা আমরা নির্ণয় করলাম। এরপরে এখন আমরা বলবো যে এত বিন্দুতে মানে এ বি বিন্দুতে কি অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা লেখো যে আমরা এখন যেটা লিখবো যে এ কমা বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণটা কত হবে, এক্স মাইনাস x1, x1 কত এ, এই যে বিন্দুটা কিন্তু এটা এ, সরি y মাইনাস y1 কত বি ইজ ইকুয়াল টু dy dx এর মান কত পাইছি মাইনাস রুট বি বাই কত রুট ওভার এ। তাহলে x মাইনাস x1 কত এ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটুকু। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা যেটা পাই যে বা আমরা লিখতে পারি এই রুট বি দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে y বাই কত রুট বি মাইনাস বি কে যদি আমরা রুট বি দ্বারা ভাগ করি রুট বি ইকুয়াল টু যেটা থাকে মাইনাস, তাহলে রুট বি দ্বারা এটাকে ভাগ করলে রুট বি কাটা তাকে 1/√a, তাহলে 1/√a দ্বারা এটাকে যদি আমি গুণ করি তাহলে কত আসবে এক্স বাই রুট এ মাইনাস এ প্লাস এ বাই রুট এ, এটা আমরা পাইলাম। এর পরবর্তীতে আমরা একটু উপরে আসো,
আমরা সমীকরণ 2 পর্যন্ত থাক, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সমীকরণ 2টা আমাদের কাজে লাগবে, এটা আমরা রাখলাম, আপাতত একটু বক্স করে রেখে দিলাম। ঠিক আছে, তার মানে এখান থেকে পরবর্তী সমাধানটা যদি আমরা করি, তাহলে এখান থেকে দেখো y/√b, আমরা এটা রাখলাম, এখানে এক্সটা এই পাশে আনলে প্লাস হয়ে যায়, তাকে হচ্ছিল x/√a ইজ ইকুয়াল টু এই পাশে তাকে হচ্ছিল a/√a, আর এটাকে এই পাশে নিয়ে গেলে তাকে হলো মাইনাস b/√b। এখন যদি আমি এই জায়গা থেকে কাজটা করি, তাহলে এখান থেকে a কে √a দ্বারা ভাগ করলে তাকে হচ্ছে √a প্লাস b কে √b দ্বারা ভাগ করলে তাকে হচ্ছে √b। কিভাবে থাকে, ধরো 2 কে তুমি √2 দ্বারা ভাগ করলা, তার মানে উপরটাকে লেখা যায় √2 ইন্টু √2, নিচে কত √2, এই √2 কাটা থাকলো হচ্ছে √2। সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করা হয়েছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই জায়গায় এই দেখো আমি 2 নং এ বের করে রাখছিলাম √a প্লাস √b ইকুয়াল টু কত √c, তাহলে এখান থেকে আমি √c লিখতে পারি। ঠিক আছে, কোথায় থেকে পাইলাম, 2 নং থেকে, 2 নং থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই পাশে কি আছে y/√b, এরপরে প্লাস কত x/√a, এটা আসে। এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ হয়েছে, এরপর হচ্ছে আমরা বলছিলাম এটাকে এই পর্যন্ত সাজাবো, মানে মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণটা আমরা পাইলাম। তাহলে এই স্পর্শকের সমীকরণটাকে আমরা এই আকারে সাজাবো অক্ষদের কণ্ডিতাংশের সমীকরণের মতন। তাহলে অক্ষদের কণ্ডিতাংশের সমীকরণের মতো সাজাতে হলে এই পাশে কি রাখতে হবে, 1 রাখতে হবে, তাহলে √c দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে y/√c ইন্টু √b প্লাস হচ্ছে x/√a ইন্টু √c ইকুয়াল টু কত 1। তাহলে আমরা বলছিলাম x এর নিচে যে অংশটা আসবে এটা হচ্ছে x অক্ষের কণ্ডিতাংশের পরিমাণ, তাহলে এখান থেকে আমি x অক্ষের কণ্ডিতাংশের পরিমাণ পাইছি, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের x অক্ষের কণ্ডিতাংশের পরিমাণ, এটা হচ্ছে আমাদের y অক্ষের কণ্ডিতাংশের পরিমাণ। তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ, স্পর্শকটির অক্ষদ্বয়ের কণ্ডিতাংশ যথাক্রমে স্পর্শকটি x অক্ষ এবং y অক্ষের স্পর্শকটির x অক্ষ ও y অক্ষের কণ্ডিতাংশ যথাক্রমে কত, x অক্ষের কণ্ডিতাংশ হচ্ছে √a √c এবং y অক্ষের কণ্ডিতাংশ হচ্ছে √c √b। এত, এখন আমরা প্রশ্ন মতো এটা দুইটার যোগফল, কণ্ডিতাংশের যথাক্রমে এত এবং এত এর যোগফল একবারে লিখে ফেলাও, তাহলে কাজ হয়ে যাবে। এর যোগফল ইকুয়াল টু কত হয়, এটা যোগ করো, তার মানে হচ্ছে √a ইন্টু √c প্লাস হচ্ছে কত √c √b সমান সমান, তাহলে এখান থেকে কি কমন যায়, √c কমন যায়, √c যদি কমন নিই তাকে হচ্ছে কত √a প্লাস হচ্ছে √b, এটা থাকে, যেটা সমান সমান আমরা লিখতে পারি √c এর মতো থাকলো। ঠিক আছে, √c এর মতো থাকলো, দেখো √a প্লাস √b এর মানটা কত √c ইন্টু কত √c, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে √c লিখতে পারি, তার মানে √c গুণ করলে কত থাকে c, তাহলে যোগফল কত পাইলাম c। এই হচ্ছে আমাদের প্রমাণটা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে আসো আমরা গ নং প্রশ্নে যাই। গ নং প্রশ্নে কি বলা আছে দেখো, গ নং প্রশ্নে বলা হয়েছে হচ্ছিল একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, উদ্দীপকের 2 আলোকে h অফ x ইকুয়াল টু কত sin x, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে h অফ x ইকুয়াল টু sin x মানে y ইকুয়াল টু 1 প্লাস, তাহলে তোমাকে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু হচ্ছিল 1 প্লাস কত 2h অফ x, এরপর হচ্ছে প্লাস 3 কত 1 মাইনাস f, এখানে একটা স্কোয়ার হবে 1 মাইনাস কত h অফ x, তার উপরে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কাজটুকু। x দেখি তো প্রশ্নটা, হ্যাঁ একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, একটা স্কোয়ার হবে এত, হ্যাঁ 1 প্লাস 3 ইন্টু, এখানে 3 আছে, হ্যাঁ 3 ইন্টু 1 মাইনাস, ওকে, এখানে একটা স্কোয়ার হবে। তাহলে এই হচ্ছে স্কোয়ারটা, এই হচ্ছে আমার ফাংশনটা। বলছে এই ফাংশনটির এত ব্যবধিতে, এই যে ব্যবধিটা এখান থেকে আমাদের ফাংশনটা, আচ্ছা ফাংশনটা আগে সাজাই পরে বুঝাচ্ছি। তাহলে এই ফাংশনটা যদি আমি মান বসাই, তাহলে 1 প্লাস 2 h অফ x এর মান কত sin x প্লাস 3 ইন্টু 1 মাইনাস h অফ x হোল স্কোয়ার মানে হচ্ছে sin স্কোয়ার x, যেটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 sin x প্লাস হচ্ছে 3 1 মাইনাস sin স্কোয়ার x মানে হচ্ছে cos স্কোয়ার x, এতটুকু আমরা লিখতে পারি।
তাহলে এখান থেকে আমাদের একটা ব্যবধি দিছে, সেই ব্যবধিটা হচ্ছে কত 0 থেকে π/2। এই ব্যবধির মিনিং কি বুঝো? এই ব্যবধির মিনিং হচ্ছে এক্স এর মানটা 0 থেকে বড় এবং সমান এবং π/2 এর থেকে ছোট এবং সমান, এ হচ্ছে ব্যবধিটা। সেম টু সেম অঙ্কটা আমরা সিলেট বোর্ড 2023 সালে সেম অঙ্কটাই সমাধান করছি। এই কারণে আমি আজকে এটা নিয়ে আর আলোচনা করতেছি না। সেম অঙ্কটা, খালি এখানে 1 এর জায়গায় 3 লেখা ছিল, আর কিছু না। 1 এর জায়গায় 3 লেখা, ওই জায়গায় যা যা কাজ করা হয়েছে, ব্যবধি আমার এটাই ছিল। বলছিল 0 থেকে এক্স এর মান 0 থেকে বড় এবং π/2 এর থেকে ছোট এবং সমান। এখানে ওই ব্যবধিটা খালি এ আকারে লেখা হয়েছে, আর কিচ্ছু না। সেম টু সেম অঙ্কটা সমাধান করা হয়েছে। তোমরা একটু কষ্ট করিয়া তোমরা সিলেট বোর্ড 2023 সাল, আমি লিখে দিচ্ছি সিলেট বোর্ড 2023 সালের প্রশ্নটার গণং প্রশ্নটা দেখবা। গণং প্রশ্নটা সেম টু সেম বলা হয়েছে, ঠিক আছে? সেম টু সেম এই কোয়েশ্চনটা বলা হয়েছে এবং সেম আলোচনা, আর কোনো পার্থক্য নাই। ওকে।